গুরু বামদেবের বংশধর নাতির তরফ থেকে আশীর্বাদ, শুভেচ্ছা, অভিনন্দন। আমি শ্রী চন্দ্রশেখর রায় বন্দ্যোপাধ্যায়, বামাখাপার প্রপুত্র, নাতির ছেলে। এই হচ্ছে ওনার পার্টিকুলারলি বার্থ প্লেস। স্বয়ং ভগবান আমাদের দাদু, বাংলা 1244 সাল, ইংরেজি হচ্ছে 1837 সাল, 12ই ফাল্গুন, বৃহস্পতিবার, শিব চতুর্দশী, রাত্রি তৃতীয় পরে আবির্ভাব হয়েছিল। এই হচ্ছে জন্মক্ষেত্র ওনার। এই 3.5 হাত জায়গা, ভূমিষ্ঠ স্থানটা ওনার সংরক্ষণ করে ধরে রাখা হয়েছে। এই জন্ম নেওয়ার পর থেকে উনি মাত্র 12 বছর অবধি এই বাড়িতেই পুজো অর্চনা করে গেছেন। 12 বছর বয়স পৈতে উপনয়ন হওয়ার পর ঠাকুর তারাপীঠ মহাশ্মশানে মাকে দর্শন পেয়েছিলেন। কৌশিকী অমাবস্যার দিন আমরা তারা মার জন্মদিন বলে থাকি, বামদেব ঠাকুরের সিদ্ধি লাভের দিন। বৃদ্ধ বয়স শেষ জীবন কাল অবধি উনি মহাশ্মশানে কাটিয়েছেন। মা তারা যেহেতু বড়, তার জন্য বড় মা বলতেন, আর এই জন্মদাত্রী মাকে বলতেন ছোট মা। উনি সংসার ধর্ম বিবাহ করেনি, ব্রহ্মচারী মহাদেব শিব। বাংলা 1318 সালের 2রা শ্রাবণ কৃষ্ণাষ্টমী তিথিতে তারাপীঠ মহাশ্মশানে মহাপ্রায়ণ সমাধি নিয়েছিলেন। তখন বয়স মাত্র 74 বছর। এই হচ্ছে 74 বছর বয়সের দাদুর আমাদের শেষ বয়সের মূর্তি। শেষ বয়সের ছবি আমাদের তোলা হয়েছিল ওই দেওয়ালে যেটা আছে ওপরে হলুদ মালা দেওয়া, ওইটি শেষ বয়সের ফটো। ওই ছবিটারই এইটা বড় মূর্তি তৈরি করা হয়েছে। আর আর্ট পেন্টিং আঁকা ছবি হচ্ছে এটা মাঝ বয়সকাল, এটা হচ্ছে মধ্য বয়সের মূর্তি। কিছু জিনিস ওনার সংরক্ষণ করে ব্যবহার করা রাখা আছে। উপনয়ন যখন পৈতে হয়েছিল, এই পায়ে পড়েছিলেন পাদুকা খড়ম। উনি যে কালী গড়াতেন, বসাতেন, পুজো করতেন এই স্থানে, এইটা ভোজালি বলি, ন্যাপলা বলি, নেপালের মহারাজা দিয়েছিলেন ওনাকে, ওটা দিয়ে বলিদান করতেন। এই সেই ত্রিশূল, এই বাড়ির উঠোনে মাতৃশ্রাদ্ধ কাজে খাওয়ানোর সময় যে বৃষ্টি নেমেছিল, ত্রিশূল প্রদক্ষিণ করে দিয়ে গণ্ডি দিয়ে বৃষ্টিকে বন্ধ করে দিয়েছিলেন। এইটি সেই হাতের ত্রিশূল। বামদেব বাবা তো সংসার ধর্ম করেনি, ভাই ছিলেন। মা যখন মাতৃবিয়োগ হয়ে গেল, শ্রাদ্ধের আয়োজন করা হয়েছিল, কিন্তু সপ্তগামী নেমন্তন্ন করতে বলেছিলেন বামদেব ঠাকুর 7খানা গ্রামের ব্রাহ্মণ সকলকে। কিন্তু ভাই রামচরণ চট্টোপাধ্যায় খাবার দাবার আয়োজন ব্যবস্থা কোনো কিছুই করতে পারেনি। আর বামদেব 12 বছর বয়সের পর থেকে মহাশ্মশানেই থাকতেন। শ্রাদ্ধের দিনে অতিথি ব্রাহ্মণরা এসে গেছে, খাবারের কোনো আয়োজন ব্যবস্থা নেই, তখন রামচরণ চট্টোপাধ্যায় ভাই